আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি, এমনকি নিজেকে ভালো রাখার জন্য চেষ্টা করে যাচ্ছি, এমনকি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমি চাচ্ছি যে আমরা পৃথিবীতে কেন আসছি, যদি আমরা বলি ভালো থাকার জন্য, ইয়াস, মূল কনসেপ্টটা যদি আমরা বুঝতে পারি তাহলেই আসলে আমাদের মূল কনসেপ্টটাই হচ্ছে, আসলে ভাবেন একটাবার আল্লাহ তাআলা আমাদের কেন পাঠিয়েছেন পৃথিবীতে পাঠিয়েছেন নামাজ রোজা এগুলো করার জন্য, রাইট? তো এগুলো করার মূল কারণটা কি? এগুলো করার মূল কারণটাই হচ্ছে আমরা যেন নিজেরা ভালো থাকতে পারি, কারণ কোনো ধরনের অসুস্থতা যেন না আসতে পারে। নামাজ না পড়লে অসুস্থতা আসবে না। যদি নামাজটা ভালোভাবে পড়েন তাহলে কোনো ধরনের অসুস্থতা আপনার আসবে না। যদি নামাজটা ভালোভাবে পড়েন কোনো ধরনের টেনশন আপনার আসবে না। নামাজটা যদি ভালোভাবে পড়েন তাহলে আমাদের কোনো ধরনের মন খারাপ করার একটা কারণ হবে না। তো এই জন্য নামাজটা পড়ার জন্য আমরা পাঠাইছে, এই জন্য নিজেদের ভালো রাখতেই হবে। ভালো রাখার মূল পয়েন্ট হচ্ছে নামাজ পড়া। তো বেসিক্যালি আমি যেটা বোঝাতে চাচ্ছি, আসলে আমরা ভালো থাকার জন্য আসছি, এমনকি অসংখ্য মানুষকে ভালো রাখার জন্য আসছে। তো আমি আমার মাধ্যমে যদি 5 থেকে 10টা ব্যক্তির উপকারই না হয় তাহলে পৃথিবীতে থেকে আমার লাভকে দেখেন। আজকে যদি আমি একটা হেদায়েতের কথা জানি, এই হেদায়েতের কথা যদি অন্যকে শেয়ার করি তাহলে কিন্তু অনেক মানুষ একটা পথ পেয়ে যাচ্ছে, রাইট? তো এই সেমভাবে যদি আমি একটা কর্মসংস্থান, ভালো একটা কর্মসংস্থানের সুযোগ করে নিতে পারি, এমনকি অসংখ্য মানুষের সুযোগ করে দিতে পারি, তো সেমভাবে তারাও কিন্তু ভালো একটা অবস্থানে চলে যাচ্ছে, রাইট? তো এই জন্য আমি বিষয়টা যেটা বোঝাইতে চাচ্ছি, ভাই ভালো থাকার জন্য আমরা পৃথিবীতে আসছি, এই ভালো রাখার জন্যই পৃথিবীতে আমাদের আসা। তো অন্যকে ভালো রাখা কীভাবে যায়, তো আমরা এই যে আমাদের মেন্টালিটিকে যদি আমরা বেসিক্যালি আমাদের ভালো না রাখার মূল কারণ সেটা হচ্ছে টাকা। তো টাকাটা আমরা ভালোভাবে ইনকাম করতে হবে, কারণ আল্লাহ তাআলা অনেকভাবে আমাদের বোঝাইতে চেয়েছে। হাদিস শরীফ ও কোরআন পাকে সবসময় কিন্তু বলে আসছে তোমরা জাকাত দাও, তখন কিন্তু বলে নাই তোমরা জাকাত নাও। তো প্রত্যেকটা মানুষকে তৈরি করাইছে যেন সবাই জাকাত দিতে পারে, রাইট? তো এরকম সবাই যদি একটা জাকাত দিতে পারার একটা পরিবেশ বা কালচার তৈরি হয় তাহলে কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম একটু সুখে থাকবে। তো এই জন্য আমি চাই প্রত্যেকটা মানুষ সবাই একটু বড়লোকের কাতারে আসুন। আমি যেভাবে চাচ্ছি নিজের বুকে বড়লোক করার জন্য, এই বড়লোকটা যদি আজকে আমাদের সমাজে বড়লোকের কাতারটা যেন একটু বেশি হতো, একটা কালচার তৈরি হতো না। আজকে আমরা বড়লোক করলে আমরা অনেকে খারাপ ভাবি বড়লোককে, কারণ দেখেন আজকে যদি খারাপ মানুষেরা বড়লোক মানুষগুলো কিন্তু অনেক আমাদের পৃথিবীতে, এই জন্য কিন্তু আমাদের ওই মানুষগুলোকে খারাপ মনে হয়, কারণ ওই খারাপের একটা কালচার তৈরি হয়ে আসছে। তো এইরকম ভালো মানুষের যদি একটা কালচার তৈরি করতে পারি তাহলে কিন্তু তারা সবাই ভালোমুখী থাকবে, হ্যাঁ, সবাইকে ভালো পথে নিয়ে আসার চেষ্টা করবে। তো এইরকম একটা কালচার, একটা ভালো বড়লোকদের দরকার। তো এই ভালো বড়লোক আমাদের পৃথিবীতে অভাব দিতে আজকে আমাদের পৃথিবীটা মনে হচ্ছে অভিশাপ। তো এই যে অভিশাপের জায়গা থেকে আমাদের বের হয়ে আসার জন্য যা কিছু প্রস্তুতি আমাদের নিতে হবে, যে ধরনের স্কিল ডেভেলপমেন্ট করা লাগে সেই স্কিলগুলো আমাদের অর্জন করতে হবে। এই অর্জনগুলো যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমরা নিজেদেরও স্কিল ডেভেলপমেন্ট করে অসংখ্য মানুষকে স্কিল ডেভেলপমেন্ট করার একটা বাস্তবায়ন করতে পারবো। তো এই জন্য আমি চাচ্ছি আপনারা প্রত্যেকের জায়গা থেকে একটা সিদ্ধান্ত নিয়ে আপনারা আপনাদের মূল্যবান যে সময়টাকে কাজে লাগিয়ে মূল্যবান টাকা আপনার পকেটে ঢোকান। এই টাকার জন্য যেহেতু আমাদের ভালো রাখার একটা মূল দায়িত্ব বা কনসেপ্ট, তো টাকাটাকে যদি আমরা তৈরি করতে পারি বা আমাদের স্কিল ডেভেলপমেন্ট তৈরি করার কারণ আমাদের মানি কেমন, এটা মানির সিস্টেমটা মানে টাকা আসার মূল সিস্টেমটাই হচ্ছে তোর বলে নো আর্ন নো লার্ন। প্রথমত কি যদি বলছে, প্রথমত নো লার্ন নো আর্ন। যদি আপনি না শিখেন তাহলে আপনি কখনোই অর্জন করতে পারবেন না। তো শেখার উদ্দেশ্য নিয়ে আপনাকে আমাদের প্রত্যেককে থাকতে হবে, যেটাই করি না কেন প্রত্যেকটাতেই আমাদের শেখার উদ্দেশ্য নিয়ে থাকতে হবে। আমরা ভুল করেছি, এই ভুলটা করার কারণটা কি আমরা এই জায়গা থেকে যেন নিজেকে পরিশোধন করতে পারি, রাইট? তো এরকম মনে করেন আপনি নামাজে যাচ্ছেন, নামাজে প্রথমত ভুল করবেন, এটা স্বাভাবিক। তো নামাজে ভুল যখন করবেন তখন একটা অনুশোচনা হবে। এই মানুষটা যখন একটা ভুল ধরে দিবে কেউ তখন কিন্তু বুঝতে পারবেন যে এইটা আমার করাটা ভুল হচ্ছে। তো তখন কিন্তু একটা সংশোধনের রাস্তা কিন্তু আপনি বুঝবেন, রাইট? তো এই জন্য আপনারা প্রত্যেকে ভুল করার সিদ্ধান্ত নেন। ভুল করলেই আপনারা শেখার একটা মন মানসিকতা নিয়ে থাকেন, তাহলে দেখবেন আমরা সবাই নিজেরা ভালো থাকতে পারছি, অসংখ্য মানুষকে ভালো লাগার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারতেছে। তো আশা করি বিষয়টি একটু হলে বুঝাতে পারছি। আসলে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে নিজেকে ভালো রাখা। তো নিজেকে ভালো রাখার মূল কনসেপ্ট যদি আপনি ধরতে পারেন, স্বাস্থ্য, মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলথ, তো ইনশাল্লাহ বেসিক অফ ইনফরমেশন আশা করি একটু হলেও কাজে লাগাতে পারবেন বিষয়টা।